আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা সি শার্প দিয়ে একটা প্যানেল বানাবো, ঠিক আছে? সুন্দর ইউআই দিয়ে একটা প্যানেল বানাবো, সুন্দর ইউআই, ঠিক আছে? যাতে দেখতে সুন্দর লাগে। তো আর আমি যেগুলো দেখাবো, আর এই প্রজেক্টটা আমি এখন যে প্রজেক্টটা বানাবো, এই প্রজেক্টটা আমি আমার ডিসকর্ডে দিয়ে রাখবো। চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন। আমার ডিসকর্ড চ্যানেল কিন্তু এই যে এখানে পেয়ে যাবেন। আমার চ্যানেলে এসে আপনারা এই যে এখানে ডিসকর্ডের লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। তো জয়েন হওয়ার পরে আপনারা, হ্যাঁ, এখন আমাদের যে যে ইঞ্জিনটা দিয়ে আমরা প্যানেলটা বানাবো, ঠিক আছে? এই প্যানেলটা বানানোর জন্য আমাদের একটা ইঞ্জিন লাগবে। ইঞ্জিনটা হচ্ছে এই যে এটা, যারা নতুন শুধু তাদের জন্য এটা বলছে, ঠিক আছে? এখান থেকে আপনারা এই যে এটা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে ক্লিক করবেন প্রথমটায়। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা করবেন কি, এখানে আসবেন। ইনস্টলার আছে না, এই যে ইনস্টলার, আপনাদের ইনস্টলার থাকবে, এটা থাকবে না। ইনস্টলার ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমার ক্ষেত্রে এটা আসবে, ঠিক আছে? আমার ক্ষেত্রে এটা, আপনাদের ক্ষেত্রে আসবে যে এরকম ভিজুয়াল স্টুডিও কমিউনিটি ডাউনলোড করবেন, ঠিক আছে? কমিউনিটি, ভিজুয়াল স্টুডিও কমিউনিটি। এখান থেকে আপনারা এই যে সি শার্পে যেহেতু কাজ করবো, আমরা সি শার্পে ডাউনলোড করবো। এই যে সি শার্প বুঝছেন, নেট ডেস্কটপ ডেভেলপমেন্ট, ঠিক আছে? এটা এটা ক্লিক করে, আর আমি এখানে যেখানে ধরেন, যেখানে যেখান থেকে টিকমার্ক করেছি সবগুলো টিকমার্ক করে দিবেন, ঠিক আছে? সব টিকমার্ক করে দিবেন যেগুলো করছি আর কি। তারপরে এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনার ইনস্টল কিন্তু হয়ে যাবে। এখানে এখানে আপনারা নামার পর আপনাদের এই যে এটা থাকবে, যখন নেমে যাবো তখন এই যে ভিজুয়াল স্টুডিও থাকবে, ক্লিক করবেন ভিজুয়াল স্টুডিও। আর আরেকটা কথা, আমি আরেকটা ভিডিও বানাচ্ছিলাম, তখন হঠাৎ ভিডিওটা কেটে যায় আর কি। এই যে প্রজেক্টটা বানাইছি আপনাদের জন্য, এই ভিডিওটা বানাচ্ছিলাম কিন্তু ওটা কেটে গেছে, ঠিক আছে? এখন আমি নতুন ব্যাপার দেখাচ্ছি। এখানে আসার পরে আপনি এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনারা এই যে এখানে আছে না, আপনাদের এখানে এরকম থাকবে সব, আপনাদের সব এই যে এরকম থাকবে। এখান থেকে আপনার এটাই ক্লিক করে সি শার্পে দিবেন, সি শার্প। আর এখান থেকে ক্লিক করে আপনারা দিবেন হচ্ছে উইন্ডোজ। এখান থেকে ক্লিক করে দিবেন হচ্ছে ডেস্কটপ আছে না, এই যে ডেস্কটপে দিবেন। তারপর এখানে আসবেন। এখানে আসার পর আপনাদের করতে হবে কি যে উম, 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 এই যে এটা দেখছেন না, উইন্ডোজ ফ্রম অ্যাপনেট ফ্রেমওয়ার্ক, এই যে এটাই ক্লিক করবেন, ঠিক আছে? এটাই ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে দিবেন। এখানে আপনাদের প্রজেক্টের নাম দিবেন। নাম দেওয়ার পরে এখান থেকে আপনার চাইলে লোকেশনটা সেট করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের কিন্তু ক্রিয়েট হয়ে যাবে প্রজেক্টটা, ঠিক আছে? দেখছেন এই যে। তো এখান থেকে আপনারা করবেন কি, আমরা যেহেতু বর্ডার রাখবো না, তো বর্ডারটা আমরা ক্লোজ করে দিব। তো তার জন্য টুলবক্সে না, সরি, এই যে আপনারা প্রজেক্ট আসবেন, এখান থেকে নিউ গেটটি ক্লিক করবেন। ইনস্টল থাকবে, আপনারা করবেন কি, ব্রাউজে ক্লিক করে সার্চ করে লিখবেন গুনা। আমি যেটা সার্চ করছি এটা সার্চ করবেন। সর্বপ্রথম যেটা গুনা টু ইউআই টু উইন ফ্রমস, হ্যাঁ, এটাই ক্লিক করে ইনস্টলে দিবেন। প্রথমে আপনাদের আসবে অ্যাপ্লাই, তারপরে আসবে আই অ্যাকসেপ্ট, ঠিক আছে? আমি আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। অ্যাপ্লাই দিবেন আপনারা, তারপরে আই অ্যাকসেপ্ট দিবেন, ঠিক আছে? আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে, তো এখান থেকে এটা ক্লোজ করে দিই। এখন আপনারা প্রজেক্টটাকে রিবিল্ড করবেন। রিবিল্ড হয়ে গেছে কিন্তু, তো এখান থেকে আপনারা টুল বক্সে আসবেন। কিন্তু আরেকটা কথা, আপনার এই যে টুল বক্সটা আছে না, টুল বক্স আপনার নাও থাকতে পারে। তার জন্য এখান থেকে আপনার ভিউ আসবেন, ভিউ থেকে টুল বক্স, ঠিক আছে? টুল বক্স ক্লিক করবেন, টুল বক্স এসে করবে এখানে। তো তারপরে করবেন কি, এখানে সার্চ করবেন বর্ডারলেস। এই দেখতে পাচ্ছেন বর্ডারলেস কিন্তু এসে পড়ছে, বর্ডারলেস ফোন। এটা দিয়ে পরে এখান থেকে যদি আপনারা যদি চান তাহলে এটা এটা কিন্তু অনেক ঝামেলা করে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা করবেন কি, আমাদের কিন্তু বর্ডার যে চলে গেছে, ঠিক আছে? এখন আমরা করবো কি, কালার চেঞ্জ করবো। কালার কিভাবে চেঞ্জ করবো এটার,
এখানে একটা ক্লিক করে রাইট ক্লিক করবেন, প্রপার্টিস আসার পরে উপরে যাবেন, উপরে যে কন্ট্রোল দেখতে পাচ্ছেন ব্যাক কালার, এটাকে আপনারা করবেন কি ক্লিক করে আপনাদের ইচ্ছে মতো একটা কালার দিবেন। যেমন আমি দিলাম হচ্ছে 25 25 ঠিক আছে, 25 দিলাম, হয়ে গেল। তো আমরা যেখানে আমাদের প্রজেক্টকে রিমেল করি, এখন রান করে দেখেন প্রজেক্টটা, দেখতে পাচ্ছেন প্রজেক্ট এটা একটা কিন্তু প্যানের মধ্যে দেখাচ্ছে। ক্লোজ করে দিই, আর একটু বড় করে আমরা এটাকে, এখন কিন্তু হয়ে গেছে, দেখছেন আর বড় হয়ে গেছে একটু। এখন আমরা করবো কি, যে এটার সাইড দিয়ে আছে না, সাইড দিয়ে একটা শ্যাডো বসে, শ্যাডোটা কিভাবে দিব, শ্যাডো দেওয়ার জন্য আপনারা করবেন কি, এই যে এটা ক্লিক করবেন, এটা ক্লিক করার পরে এখানে আসা পরে প্রপার্টিস, প্রপার্টিস আসে যে শ্যাডো দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটাকে কালারটা আপনি আপনার ইচ্ছা মতো করে দিবেন। আমি দিলাম রেড দিলাম, ঠিক আছে, রেড দিলাম, রেড দেওয়ার পরে হ্যাঁ রেড দিচ্ছি। তারপরে আপনি যদি বর্ডার রেডিয়াসটা চান, এই যে কোনা দিয়ে, মানে কোনা দিয়ে আপনার একটু যাতে বর্ডার রেডিয়াসটা হয়, তার জন্য আপনি রেডিয়াস দিয়ে দিবেন। বর্ডার রেডিয়াস দেখতে পাচ্ছেন, এটা আপনি ক্লিক করবেন, তারপরে 10 বা যে কোনো একটা 16 দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো। তো এখন যে আমি রান করে দেখেন, এখন যে রান করে দেখেন, দেখছেন যেটা আপনার, যেটা হচ্ছে প্যানেল ইয়াটার মোডটা, এখানে ক্লোজ করে দিই। এখন আমরা করবো কি, আমি একটু বড় করে নিই এটা, আমার ডিসপ্লেতে সমস্যা, তো ওই জন্য একটু বড় করে নিলাম। হ্যাঁ দেখেন, এখন আমরা করবো কি, একটা এখান থেকে টুল বক্সে ক্লিক করে একটা প্যানেল নিব, প্যানেল, এই যে গুনা প্যানেল আছে না, এই প্যানেলটা নিব আমরা। আচ্ছা প্যানেলটা কালারটা আমরা চেঞ্জ করি, ঠিক আছে, প্যানেলের কালার দিব হচ্ছে এই কালারটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, এই কালারটা দেওয়ার পরে এরকম হয়ে গেল। আচ্ছা একটু কম করে দিই, নাহলে ভালো লাগবে না। আমরা এই কালারটা করে দিলাম, ঠিক আছে, একটু বড় করে দেখি, দেখেন রান করে দেখেন। আচ্ছা আমরা আমাদের কিন্তু দেখছেন এই যে বর্ডার রেডিয়াসটা ইয়ে হয়ে গেছে, তো এখান থেকে আমি ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে বর্ডার রেডিয়াসটা আমরা না দিই বা 5 দিয়ে দিই। তো এখন হলো কি, এখন আমরা করবো কি, আমাদের প্যানেলে যে নামটা দিব, নামটা এখানে কিভাবে এড করবো, তো এখান থেকে করবেন কি, লিখবেন হচ্ছে লেভেল, এই যে লেভেল দেখতে পাচ্ছেন, এই লেভেলটা এখানে টেন দিয়ে এনে এখানে ছাড়বেন, ছাড়ার পরে এখান থেকে প্রপার্টিস, এই যে প্রপার্টিসে যাবেন, তারপরে টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সট, এই টেক্সটে এসে লিখবেন আপনাদের নামটা লিখবেন আর কি। ধরেন আমার নাম, যে আমি আমার সার্ভারের নাম দিচ্ছি, আপনাদেরটা আপনারা দিবেন। এটা দিবেন, ঠিক আছে, এটা দেওয়ার পরে আপনাদের নামটা দিবেন, তারপরে কালার চেঞ্জ করবেন, কিভাবে কালার হচ্ছে ফর কালার, এটা ক্লিক করবেন, এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনার কালার দিবেন, যেহেতু আমরা রেড নিয়ে কাজ করছি তো রেড কালারটা দিয়ে দিব। তারপরে এখান থেকে আপনারা যদি বড় করতে চান বা নাম ফন্টটা চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করে আমার মতো করে একটা ফন্ট দিয়ে দেবো। কারণ আমি এই ফন্টটা দিলাম, তারপর এখান থেকে আপনার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নেবেন, আমি ধরেন এস16 নিব, ঠিক আছে, এস16 আবার ওকে দিবেন, তাহলে কিন্তু আপনার প্ল্যানের নামটা শো করবে, ঠিক আছে। এখানে আপনারা করবেন কি, রিভেল করবেন, এখন দেখছেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপর এখান থেকে আপনার যেই ইউজার নেম পাসওয়ার্ড এগুলো কিভাবে অ্যাড করবেন, তো সেটাও দেখা দিচ্ছি। এখানে আসার পরে টুল বক্সে সার্চ করবেন হচ্ছে টেক্সট বক্স, টেক্সট বক্স, এই যে দেখছেন টেক্সট বক্স,
এটা টান দেন এখানে রাখবেন, রাখার পরে এটা একটু বড় করে দিবেন। ধরেন আমি এতটুকু করলাম। তারপরে এবার এটার একটা ডিজাইন দিব, ঠিক আছে? কালার মালার করবো এখন। এখানে ক্লিক করবো, এই যে দেখতে পাচ্ছেন না, এই যে এই কোণাটায় ক্লিক করবেন। তারপরে আমরা দিব হচ্ছে প্যাচেলের কালার দিব হচ্ছে ইউজার, ঠিক আছে? তারপর বর্ডার রেডিয়াস দিব হচ্ছে ধরেন 8 দিলাম। বর্ডার থিকনেস 1 দিবেন। তারপরে বর্ডার কালার দিবেন হচ্ছে রেড কালার। আমি রেড কালার দিচ্ছি, আপনাদের দিবেন। ফর কালারটা চেঞ্জ করে দিয়ে আমরা হোয়াইট দিলাম। তারপরে ফিল কালার মানে যেই এই যে এটা যে কালারটা চেঞ্জ হবে আর কি। ফিল কালার আমরা রাখবো ধরেন এটা রাখবো। তারপরে এখানে অ্যানিমেটেড দিয়ে দিবেন, ঠিক আছে? অ্যানিমেটেড। তারপরে এখান থেকে পেছালের কালার দেখতে পাচ্ছেন, পেছালের মানে হচ্ছে যে ইউজারটা আছে না, এটা না, এটা আর কি। কালারটা এটাই থাক। তো আমরা হোয়াইট দিয়ে দিই, ঠিক আছে? আর পেছনের কালারটা একটু বড় করে দিই, হ্যাঁ। এখন এটা হচ্ছে, ঠিক আছে? একটু ছোট করে নিই আমরা। এখন যদি রান করি দেখছেন? কিন্তু আমরা যখন রান করছি তখন কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কিসের জন্য এটা দেখাই, চলেন ক্লোজ করে দিলাম। এখানে ক্লিক করবেন, প্রপার্টিস আসবেন। আসার পরে এখানে করবেন কি, নিচে আসবেন একটু। তারপরে এই যে ফোকাস স্টেট আছে না, এটা ক্লিক করবেন। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা আমরা চেঞ্জ করে দিব, রেড দিয়ে দিলাম। তারপর হভার স্টেট, এই যে হভার স্টেট, এটাও রেড কালার করে দিব। এখন যখন আমরা রান করবো দেখছেন আমাদের কিন্তু রেড কালার থাকবে। বর্ডার রেডিয়াসটা একটু কমিয়ে দিই, 6 দিই। এখন আমরা করবো কি, এটা কপি করে এখানে রাখবো। রাখার পরে এটাকে আমরা করবো কি, এখানে নামটা চেঞ্জ করে দেবো, ব্যাচেলর লিখবো পাস বা পাসওয়ার্ড, ঠিক আছে? একটা লিখলে হবে। এখন কিন্তু আমাদের প্যানেল যে এটা হয়ে গেছে। তাহলে রান করছি, দেখছেন এই যে প্যানেলের এটা কিন্তু লুকটা। তারপর আমরা কি বাটন এড করবো, বাটন, ঠিক আছে? বাটন এড করা লাগবে। যখন মানুষ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবেন তখন কিভাবে লগ ইন করবে, বাটনে ক্লিক করে লগ ইন করবে নাকি? এখান থেকে আমরা টুলবক্সে এসে লিখবো বাটন। দেখছেন এই যে বাটন, গুণা টু বাটন। এটি ক্লিক করে এখানে ড্র্যাগ করে আনবেন। আনার পরে এখান থেকে আপনারা একটু বড় করে দিব। তারপরে এখান থেকে আমরা টেক্সটটাকে করে কেটে দিয়ে আমরা লিখবো লগ ইন, ঠিক আছে? নাম একটু ফন্টটাকে চেঞ্জ করে দিই, ফন্টটা কেটে করে দিই। আর ফিল কালারটা আমরা দিব হচ্ছে 27.27 ঠিক আছে? এটা দিব। ফর কালার আমরা এটাই রাখি। আর অ্যানিমেটেড বর্ডার রেডিয়াস দিব আমরা 6, বর্ডার থিকনেস 1, বর্ডার কালার দিব রেড, ঠিক আছে? এখন যখন আমরা রান করব তখন দেখছেন এটা কিন্তু আমাদের প্যানেল। দেখেন এখানে মানুষ ইউজার নেম দিবে, তারপর পাসওয়ার্ড দিবে, এখান থেকে লগইনে ক্লিক করে লগ ইন হবে। কিন্তু এটার জন্য আমাদের আরেকটা ফর্ম বানানো লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে লগ ইন ফর্ম, আমাদের, ঠিক আছে? একটু বড় করে দেবো, এটা মনে হচ্ছে। তো এখানে লগ ইন করবো আমরা, এখানে আপনার কিওয়ার্ড এড করা লাগবে। যখন মানুষ লগ ইন করতে যাবে কিওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? তো এটা পরে দেখাবো, এটা অন্য একটা ভিডিও দেখাবো। তারপরে আমরা চলে না করি, আর আরেকটা প্রজেক্ট নিই। এখান থেকে আরেকটা প্রজেক্ট নেবেন, অ্যাড ফ্রম, ঠিক আছে? অ্যাড ফ্রমস, এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার করবেন কি, নামটা চেঞ্জ করে দিয়ে আপনার লিখবেন, বা আপনার মন চাইলে লিখবেন, না লিখবেন না, সমস্যা নেই এটা নিয়ে। মেইন ফ্রম, তারপরে এখান থেকে উইন্ডোজ ফ্রম এটা সিলেক্ট করা থাকবে, দিবেন।
তারপর আরেকটা এখানে ফর্ম আসবে। তো এখানে করবেন কি আপনারা, এটা কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তবে এখান থেকে আমাদের এই সাইজটা, যেই সাইজটা আমরা কপি করবো, এখান থেকে যে সাইজটা নিয়ে কপি করে এই জায়গায় পেস্ট, এই যে এখানে ক্লিক করে প্রপার্টিস আসার পরে সাইজ এখানে আমরা পেস্ট করবো। তারপর এখান থেকে আমরা কালারটাও নিব, কালারটা নিলাম, ঠিক আছে। তারপর এখানে আসার পরে করবো কি, এখন যদি আমরা রান করি, দেখুন দেখছেন এই যে এটা হচ্ছে আমাদের লগ ইন ফর্ম। তার আগে আমরা যখন লগ ইনে ক্লিক করবে, ঠিক আছে, কিভাবে কাজ করবে দেখাই। এটি কিভাবে কাজ করবে, আপনার কাজ করবে হচ্ছে আপনারা এখানে আসবেন, এখানে আসার পরে এই যে লগ ইনে আছে না, লগ ইনে ডাবল ক্লিক করবেন, বা এখান থেকে রাইট ক্লিক করে ভিউ করে দিবেন, ঠিক আছে। তো এখানে আসবো, এখানে আসার পরে আপনারা করবেন কি, বাটন কোডে, আমাদের বাটন কোডে ডাবল ক্লিক করবো, ঠিক আছে। ডাবল ক্লিক, তারপরে এখানে একটা ফাংশন হবে, ফাংশনটা আমরা ভিতরে লিখবো হচ্ছে এই লেখাটা লিখবো, ঠিক আছে। এই লেখাটা এখানে বসিয়ে দিব। এখন আমরা যদি আর দেখেন, এটা কিন্তু আমাদের লগ ইন ফ্রম এটার নাম লেখা কি, ফ্রম ওয়ান। আমরা যদি ফ্রম ওয়ানে ক্লিক করি তাহলে কিন্তু ফ্রম ওয়ানে শো হবে। তার জন্য আমাদের করতে হবে কি, মেইন ফ্রম আছে না, মেইন ফ্রমটাকে এখানে এই যে ফ্রম ওয়ানে অ্যাড করতে হবে, মেইন ফ্রম। বা আপনাদের প্রজেক্টের নামটা এখানে দিবেন আর কি, যেটা মেইন ফ্রম এটা আপনাদের লিখবেন এখানে। আমাদের দেশে বলেছে দেখছেন, এখানে ক্লিক করার পর তারপর এটাও চেঞ্জ করে দিবেন, এখানেও লিখবেন মেইন ফ্রম। হ্যাঁ, এখন কিন্তু আমরা রান করি, দেখেন এখানে যখন মানুষ ইউজারের পাসওয়ার্ড থেকে লগ ইন করবে, লগ ইনে ক্লিক করবে, এটা কিন্তু শো হবে, ঠিক আছে। এই যে এই ফর্মটা শো হবে, দেখছেন। আর এখানে কিন্তু আরো কাজ আছে, এখানে কিন্তু আপনাদের কিওয়ার্ড এড করা লাগবে, এখানে কিওয়ার্ড এড করা লাগবে, তারপর কিওয়ার্ডের যে ফাংশন আছে এগুলো এড করা লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে, তার জন্য আজকে দেখাবো না, এতটুকুই থাক। আর এটা যখন ফুল হয়ে যাবে প্রজেক্টটা, তখন আমি আমার ডিসকর্ডে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন আপনারা এটা, ঠিক আছে। আমরা পরের ভিডিওতে কি করবো, আমরা পরের ভিডিওতে করবো হচ্ছে পার্টিকেল সিস্টেম, মানে যেই ফ্রমে যে পার্টিকেল আছে না, দেখাই জানেন পার্টিকেল কিসে বলে, দেখাই। পার্টিকেল হচ্ছে আপনার যে প্যানেল যে অ্যানিমেশনটা আছে ওইটাই আর কি। তো আমার মনে বাইরে সলিউশন আছে, এই যে পার্টিকেল হচ্ছে আপনাদের এই যে এটা। এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা কিন্তু আমাদের পার্টিকেল, এই যে দেখছেন অ্যানিমেশন একটা নামছে, এই যে দেখছেন, এগুলো হচ্ছে পার্টিকেল আর কি। এগুলা আমরা পরের ভিডিওতে পার্টিকেল কিভাবে অ্যাড করতে হয় এটা দেখবো। তারপর হচ্ছে এই ইউজার নেম পাসওয়ার্ড, তারপরে এখানে এইভাবে এগুলো সব আমরা দেখবো, ঠিক আছে। তারপরে এখানে কিভাবে বাটন অ্যাড করতে হয়, তারপরে কিভাবে কাজ করে, সব দেখবো এই পরের ভিডিওতে। পুরো এরকম একটা আপনাদের প্রজেক্ট বানিয়ে দেবো, ঠিক আছে। তো এই প্রজেক্টটা এতটুকুই থাক, পরের ভিডিওতে দেখাই দেবো কিভাবে। আর যদি ভিডিওটা ভালো রেসপন্স পাই তো অবশ্যই পরের ভিডিওটা আমরা তাড়াতাড়ি আনবো। তো এখানেই থাক, আসসালামু আলাইকুম।